हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे কৃষ্ণ। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে কাটাচ্ছেন দিন। এই দামোদর মাস, কার্তিক মাসে চলছে একের পর এক উৎসব অনুষ্ঠান। দামোদর ব্রত চলছে, আবার মাঝখানে গোবর্ধন পূজা গেল। সবাই গোবর্ধন পূজায় আশা করি ভালো করে প্রসাদ গ্রহণ করেছেন। আকণ্ঠ ভুরি ভোজ হয়েছে ভগবানের প্রসাদ। তো খাওয়া দাওয়া অনেক হলো। এবার হচ্ছে তপস্যার পালা, উপবাস। হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেরকম। অনেকে মনে করে উপবাস না খেয়ে, আবার অনেক ভক্ত আনন্দে বাহ খাওয়া দাওয়া লাগবে না, হরিনাম করো, কীর্তন করো, আর ভক্তদের সঙ্গে ঠিক আছে, না খেলে হয়তো একটু কষ্ট, কিন্তু ভক্ত সঙ্গে তপস্যা কেন নেই? যেমন প্রভুপাল লিখছেন যে ছোট বাচ্চা, মা যেরকম বাচ্চার লালন পালন করা কত কঠিন, কত কষ্টের ব্যাপার। বাচ্চা এটা করো ওটা, কিন্তু এটা হচ্ছে প্রেমের ভার, বার্ডেন অফ লাভ। তো ভক্তরা এরকম তপস্যা করেন ভগবানের প্রতি প্রেম প্রীতিবশত। তো এরকম তপস্যার ব্রত নিয়ে আজকে আলোচনা করবো, যা হচ্ছে ভীষ্ম পঞ্চক। এই চাতুর্মাস্য বা দামোদর মাসের শেষ 5 দিন, একদম জপ তপ সব কিছু, তপস্যার একদম লাস্ট, যখন বলে না যে একদম শেষের ব্যাপারটা। তো আমরা আগেও শুনেছিলাম গোবর্ধন পূজা এপিসোডে পেয়েছিলাম পরম পূজনীয় শ্রীপাদ নন্দদুলাল প্রভু, পরম পূজনীয় শ্রীপাদ সনাতন গোপাল প্রভুকে ওনারা আমাদেরকে শুনিয়েছিলেন এই গোবর্ধন পূজার কথা। আজকে ওনারা আমাদেরকে শোনাবেন ভীষ্ম পঞ্চক সম্বন্ধে। আর সাথে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় এবং অতি প্রিয় পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি আমাদেরকে এই ভীষ্ম পঞ্চক ব্রতের কথা শ্রবণ করাবেন। তো প্রথমত এই ভীষ্ম পঞ্চক মানে কি, এটা নিয়ে এটা ভীষ্ম পঞ্চক আসলে কি? এই 5 দিন কে বলতে চান, বলতে পারেন প্রভু? তো প্রথমে তো মানে শ্রী শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন যে এই যে বহু সময় কি হয়, এই যে বার ব্রত বা এটা কীরকম হয়, যেরকম বহু সময় যারা কষ্টমর নিত্য মানে প্রতিদিন, মানে যারা সিরিয়াস ভক্ত, তারা তো ভক্তি অলরেডি করে যাচ্ছে, মানে ওনাদের জন্য প্রতিদিনই ফেস্টিভ্যাল। কিন্তু যেরকম বহু সময় একটা হয়তো বিগ বাজারে দেখা গেল বহু সময় অফার মানে অ্যানাউন্স করে জলের দামে তেল বা এত % ডিসকাউন্ট, বা আপনি নিলে এইরকম ডিসকাউন্ট, যার ফলে কি হয়, যারা মানে আসতো না এইটা শুনে তারা পর্যন্ত আসবে। এই জন্য শাস্ত্রকারগণ ব্যাসদেব এবং সেখানে উৎসাহ দেয় বিভিন্ন বার ব্রতের মাধ্যমে যে তুমি যে এইটা করো তাহলে এই ফল লাভ করতে পারবে, যার ফলে মানে যাতে সবাই ভক্তির পথে অগ্রগতি হয়ে ধীরে 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 আধ্যাত্মিকতা ক্রমোন্নতি হয়ে তারা যাতে ভগবত ধামে যেতে পারে, ভগবত ভক্তি ভগবত প্রেম লাভ করতে পারে। তো সেই ইয়েতেই ভীষ্ম পঞ্চক আসছে। তো ভীষ্ম পঞ্চক হচ্ছে মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা পর্যন্ত। যেরকম এই প্রসঙ্গে বলা যেতে পারে, যখন ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব সহ সরসজ্জাতে গিয়েছিলেন ভীষ্মদেবের কাছে, তখন ভগবানের ইচ্ছাক্রমে নির্দেশক্রমে যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে, রাজধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম। তখন যুধিষ্ঠির মহাজন ভীষ্মদেব উনি এই 5 দিন ধরে উনি যে দিব্য জ্ঞান প্রদান করেছেন যুধিষ্ঠির মহারাজকে। এই 5 দিন, হ্যাঁ, এটা একটা প্রসঙ্গে মানে ভীষ্মপঞ্চক। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই যে ভীষ্মদেবের ধর্মমূলক উপদেশে খুব সন্তুষ্ট হয়ে উনি ভীষ্মদেবকে বলে, দেখো তুমি যে 5 দিন ধরে যে এত সুন্দর ধর্মমূলক উপদেশ পালন করলে, যেটা
যদিও যুধিষ্ঠিরকে নিমিত্ত করে তুমি বললে, কিন্তু এটা পরবর্তীকালে জনসাধারণ পালন করার মাধ্যমে ওনার হৃদয় শুদ্ধি হবে, ধীরে ধীরে মানে আমার প্রতি ওনার আরও আকৃষ্ট হবে এবং ধীরে ধীরে ভালোবাসবে এবং তাদের জীবন যে সর্বোচ্চ সিদ্ধি লাভ করবে। তাই আমি তোমার স্মৃতি উদ্দেশ্যে এই 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত প্রতিষ্ঠা করলাম। এইটা যারা করবে তারা এই জীবনে সর্বোচ্চ সুখ লাভ করবে, সর্বপ্রকার সুখ লাভ করবে এবং অন্তিমে তারা ভগবত ধাম প্রাপ্ত হবে, চরম মুক্তি বা ভগবত ধাম প্রাপ্ত হবে। সেইটা প্রসঙ্গে মানে আমরা সর্বোপরি আমরা এই যে ভীষ্ম পঞ্চক করি, এটা মূলত ভগবান শ্রীকৃষ্ণের প্রীত্যার্থী সংকল্প আমরা করি, ভগবান শ্রীকৃষ্ণ প্রীত্যার্থী। কেন ভগবান কৃষ্ণ চাইছেন ওনার প্রিয় ভক্ত মহাজন ভীষ্মদেবের স্মৃতি রক্ষার্থে করার জন্য। এটা একটা প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গ দিক দিয়ে আমরা কেউ কেউ এরকম বল না কি ভীষ্মদেব এই ব্রত করেছিলেন, এরকম কিছু একটা ব্যাপার আছে কি? বৃহৎ নারদীয় পুরাণে পড়েছিলাম, সেখানে লেখা আছে বিষ্ণু পঞ্চক। বিষ্ণু পঞ্চক? হ্যাঁ, তো ওই পঞ্চক অনেক ব্রত করা হচ্ছে, যার একটা বিশেষ অঙ্গ হচ্ছে 5 দিন গঙ্গা স্নান করতে হবে এবং গঙ্গা স্নানকালে গঙ্গার আশীর্বাদ গ্রহণ করা, এমনকি গঙ্গাপুত্র যে ভীষ্ম তার উদ্দেশ্যে জল তর্পণ করলে সেটাও একটা ভক্তিপদ, এটা গঙ্গা আরও বেশি সন্তুষ্ট হয়ে থাকে। তো ভীষ্মদেবের উদ্দেশ্যে জল দান করা হয়, সেই জন্যে অনেকে বলে ভীষ্ম পঞ্চক। তো যাই হোক, মোটামুটি বিষয়বস্তুটা হচ্ছে, আমরা আগে বলেছিলাম যে ক্ষীরোদকসাই বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে যিনি রয়েছেন, ক্ষীর সমুদ্রে তিনি শয়ন করে প্রথম দিন যেই দিন তিনি শয়ন করেন শয়ন একাদশী, তারপরে যেদিন তিনি উঠেন উত্থান একাদশী, অর্থাৎ আমাদের পৃথিবীর ক্যালেন্ডারে 4 মাস, আর মাস হিসেবে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তো এইভাবে যে এই ব্রতগুলো করা হয়, ব্রত মানে আমাদের মন, আমাদের শরীর সাধারণ নিয়মে কি হয় যে বর্ষার যে এই 4 মাসের মধ্যে দেখা যায় সবসময় বেশি ডিস্টার্ব হয়, বেশি অশান্তি হয়, বেশি পোকামাকড়গুলো উগ্র হয়ে যায়, বলতাগুলো কামড়ায়, কুকুরগুলো পাগল হয়ে যায়, মানুষগুলো কেমন ছন্নছাড়া হয়ে যায়, যত বড় বড় দুর্ঘটনা ঘটে 4 মাসে। আর সেই হিসাবে আমরা যখন আলোচনা করেছিলাম যে বিষ্ণু যিনি সর্বজীবের অন্তরাত্মা, তিনি যখন শয়ন করেন সেই সময় লক্ষ্মী দেবী পাদসেবা করেন তাঁর, তখন তিনি সুন্দরভাবে তিনি বিশ্রাম যাতে নিতে পারেন, লক্ষ্মী দেবীর সেই দিকে নজর। কিন্তু যখন আমরা চিৎকার করে হরিনাম করছি, অনেক কিছু আমাদের মন প্রাণ ভক্তিমূলক অনুষ্ঠানে যুক্ত রাখছি, তখন আমাদের সেই বিষ্ণু সুন্দরভাবে ঘুমান, যার ফলে লক্ষ্মী দেবী এই জগতে প্রতি তুষ্ট দৃষ্টিপাত করেন, দেশ লক্ষ্মীমন্ত হয়, তখন সবাই ভালো থাকে। আর যখন বিষ্ণু ঘুম ভালো হয় না, তার কারণ কি না, পৃথিবীতে যখন আমরা সব রকমের ছন্ন ছাড়া ভক্তিবিহীন সব আচার আচরণ করি, চুপি চুপি সব রকমের কুকর্ম করি, তখন আমাদের এই বিষ্ণুর ঘুম হয় না বলে লক্ষ্মী দেবী তখন পৃথিবীর দিকে রুষ্ট দৃষ্টিপাত করেন, যে এই সমস্ত দুষ্টরা এখানে রয়েছে। এই রুষ্ট দৃষ্টিপাতের ফলে দেশ লক্ষ্মী ছাড়া হয়ে যায়। তো সেই প্রসঙ্গে আমাদের মোটামুটি কত কায় মন বাক্যে শুদ্ধ পবিত্র থাকার জন্য এই ব্রত অনুষ্ঠান করতে বলা হয়েছে। ব্রত করতে তাকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। কিন্তু 4 মাস যখন কেউ কিছু করতে পারে না ঠিক মতন, কমসে কম 1 মাস এই কার্তিক মাস লাস্টের যদি করতে পারে, তাহলে 4 মাসের ফল পেতে পারবে।
যত্ন সহকারে। আর তার মধ্যেও যদি ওই 1 মাস কার্তিক ব্রত যদি ঠিক মতন যদি নাও করতে পারে কেউ, তাহলে মাত্র শেষ উত্থান একাদশী থেকে হৈমন্তী দাস পূর্ণিমা এই 5 দিন যদি কেউ ব্রত করতে পারে সুন্দর করে, মানে ভীষ্ম যেরকম প্রতিজ্ঞা নিয়েছিল, যেরকম সে ব্রহ্মচর্য ব্রত থাকবে, তার কোনো কথা নড়চড় করবে না, সে সংকল্পবদ্ধভাবে জীবনযাপন করবে। তো সেই রকম এই 5 দিন যদি কেউ সুন্দরভাবে দৃঢ় সংকল্প নেয়, ভক্তিমূলক সংকল্প, তাহলে সেভাবে চলে, তাহলে দীর্ঘ 4 মাসের যে ব্রত ফল লাভ করবে, সেইটা হচ্ছে ভীষ্ম পঞ্চক। তো আমি সেই বিষয়ে এখন একটু বলতে চাইছি যে ভীষ্ম পঞ্চক কবে না, উত্থান একাদশী থেকে হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত। তো সংকল্পগুলো কি জানেন? প্রভু তো বললেন যে এই সমস্ত ব্রত করলে মানে সুখী থাকবে, অন্তিমে ভগবত ধামে চলে যেতে পারবে, এটা তো ব্যাপার। তো সংকল্প কি, ব্রতটা কি? প্রতিদিন উষা জাগরণ মঙ্গল আরতি করতে হবে। প্রতিদিন উষা মানে ব্রাহ্ম মুহূর্ত, যখন কেউ ওঠে, সূর্য উদয়ের কত ঘন্টা আগে গো? ব্রাহ্ম মুহূর্ত 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে বিছানায় থাকা যাবে না, তার আগে তৈরি হয়ে যেতে হবে। ভগবান খুব বড় বড় ওঠে মঙ্গল আরতি, যারা শুরু করে নাই তাদের জন্য অবশ্যই এইটাই নির্দেশ যে ওই সময় বিছানায় থাকা যাবে না, উঠে পড়তে হবে, শুচিশুদ্ধ হয়ে স্নান টান করে শুচিশুদ্ধ হয়ে মন্দিরে চলে আসতে হবে মঙ্গল আরতির জন্য। তারপরে সেটাই 5 দিন অবশ্যই করতে হবে। যারা করে না, যারা প্রভু তো বললেন যারা নিত্য নিয়মিত তারা তো করেই যাচ্ছে, তাদের ব্রত আলাদা করে করতে হয় না। কিন্তু যাদের এইগুলো নিত্য নিয়মিত ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে বা কিছু করতে পারছে না বা জানা নেই, তখন তাদের জন্য বলছে প্রতিদিন উষা জাগরণ মঙ্গলারতি করতে হবে, 1। তারপরে প্রতিদিন অবশ্যই গঙ্গা স্নান করতে হবে, গঙ্গায় যেতে হবে, সেখানে ভীষ্মদেবের গঙ্গার উদ্দেশ্যে জলদান, ভীষ্মদেবের গঙ্গাপুত্র ভীষ্ম তার উদ্দেশ্যে জলদান, সূর্যদেবের উদ্দেশ্যে জলদান, সর্বজীবের উদ্দেশ্যে জলদান, ব্যাস। বাংলাই বলতে পারবেন আপাতত। তো এইভাবে জলদান করে স্নান করে চলে আসতে হবে প্রতিদিন। যাদের ঘরে গঙ্গা নেই, পাশাপাশি গঙ্গা নেই, তারা জল বাটিতে করে নেবেন, অঙ্গঙ্গা করে সে স্নান তো করবেন বাথরুমে, তারপরে বসে যাবেন দিয়ে আসন করে, তারপরে গঙ্গা জল, সেটাই গঙ্গা জল, যাতে তুলসী দিলে গঙ্গা জল হয়ে যায়, সেই গঙ্গা জল নিয়ে আপনি আর একটা পাত্রে দিতে পারবেন, উদ্দেশ্য করে। আর ভীষ্মদেবের উদ্দেশ্যে নাকি জল দিতে হলে উত্তর দিকে মুখ করতে হয়, আর সবার পূর্ব দিকে। তো যাই হোক, সেটা করবেন। এটা হচ্ছে করতে, মানে মোটামুটি আপনার গঙ্গা স্নান এইভাবে করতেই হবে। তারপরে অধিক সংখ্যক নাম জপ, যারা শুরু করেনি তাদের তো অবশ্যই নাম জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা জপ তো করতেই হবে। সাধারণ যারা সবাই যখন 16 মালা করছে, সেখানে বেশি সংখ্যক 16 মালার ঊর্ধ্বে কে কত বেশি সংখ্যক করতে পারে সংকল্প নিয়ে সেই করবে, জপ করতে হবে। তারপরে ভগবানের কথা শ্রবণ করতে হবে, নাহলে অধ্যয়ন পড়তে হবে, গীতা ভাগবত কোনো নির্দিষ্ট অধ্যায় এগুলো সুন্দর করে পড়তে হবেই। তারপরে বলা হচ্ছে মৌন ব্রত অবশ্যই, কীরকম? চুপচাপ নয়, মৌন ব্রত মানে কোনো প্রজল্প করা চলবে না, কোনো হাবিজাবি এমন কিছু কথাবার্তা চলবে না যাতে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথায় দিন শেষ হয়ে যাচ্ছে, এইরকম কখনো চলবে না, মানে প্রজল্প ত্যাগ করতে হবে। আর হচ্ছে কি, প্রতিদিন সন্ধ্যাবেলায় দামোদর ভগবানের কাছে প্রদীপ দান করতে হবে। এগুলো হচ্ছে সাধারণ মোটামুটি সংকল্প।
তারপরে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ভগবানের পূজা যখন করা হবে 5 দিন 5 রকম কথা বলা হয়েছে। প্রথম দিন একাদশীর দিন ভগবানের চরণে, কৃষ্ণের চরণে পদ্ম ফুল অর্পণ করবেন। ওই সময় পদ্ম ফুল কোথাও পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, তবে বাজারে গেলে কুড়ি কুড়ি ছোট ছোট ফুল পাওয়া যায়, মানে পদ্ম ফুল দিতে হয়। এটা একটা বিষ্ণু পঞ্চকের 5 দিন ভগবানের চরণে প্রথম দিন কি দিতে হবে? পদ্ম ফুল। দ্বিতীয় দিন ভগবানের জানু দেশে, মানে হাঁটুতে উপরে, হাঁটুর উপরে জানু দেশে বেলপাতা অর্পণ করতে হবে। বেলপাতা টুকবেন, সুন্দর 3 পাতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে সেই বেলপাতা ভগবানের জানুতে অর্পণ করবেন। এবারে তৃতীয় দিন ভগবানের পূজাতে নাভিতে, ভগবানের নাভি দেশে গন্ধ পুষ্প, কোনো একটা ফুল নিয়ে, আতর বা কোনো চন্দন গন্ধ নিয়ে ওই নাভি দেশে, ভগবানের নাভি দেশে অর্পণ করবেন। তারপরে বলছে চতুর্থ দিন ভগবানের স্কন্ধ দেশে, কাঁধে, সেখানে শ্বেত জবা, শ্বেত জবা যদি না পাওয়া যায়, হলুদ জবা, যাই হোক মোটামুটি শ্বেত জবা হলে ভালো, রক্ত জবা দিবে না, তো শ্বেত জবা অর্পণ করবেন ভগবানের স্কন্ধে। তারপরে লাস্ট শেষ দিন, পঞ্চম দিনে পূর্ণিমাতে ভগবানের শিরদেশে, মানে মাথায় মালতী ফুল অর্পণ করবেন। মালতী ফুল, মালতী ফুল অনেকেই জানেন, 5টা পাপড়ি থাকে, 5টা না 6টা, কত সুন্দর সুন্দর সাদা সাদা ফুল, ছোট ছোট। এদিকে সেই মালতী ফুল সংগ্রহ করবেন, চেষ্টা করবেন। আর যদি নেহাত না পাওয়া যায়, যে ফুলই নাই, তখন পাতাগুলো দিতে পারেন, আর কি করবেন। তবে যারা বুদ্ধিমান অনেক সময় সে ফুলগুলোকে, যে পাওয়া যায় না বলে ফুলগুলোকে সংগ্রহ করে শুকিয়ে রাখে, এইগুলো ভগবানের মাথায় দেয়, আর পাওয়া গেলেই তো খুব ভালো, খুব সুন্দর। এ হলো অর্পণ করা বললাম। তারপরের কথা হলো খাওয়া দাওয়া, ভোজন। কি খাওয়া নিয়ে এরকম কত লোকের কত রকমের মত, তো আমি মোটামুটি 5 রকমের মতের কথা বলবো। যারা কোনো কিছু, সবচেয়ে 1 নম্বর যারা মানে ব্রত করছেন, কীরকম সংকল্প নেয় আপনি অবাক হয়ে যাবেন। নিরম্বু উপবাস 5 দিন। সম্ভব? সম্ভব তো হয়, আমাদের এই মন্দিরেও দেখেছি কয়েকজন করে। তারা কি করবে? কিছুই 5 দিন খাবে না। সেই সংকল্প, শুধু ভগবানের নাম জপ করবে, ভগবানের সেবা করবে, ভগবানের চিন্তা নিয়ে থাকবে, অথচ তাকে দেখেই আপনি বুঝতে পারবেন না যে লোকটা সারাদিন দিন রাত কিছু খাচ্ছে না, 5 দিন কিছু খাচ্ছে না, কি করে আছে রে বাবা। বলা হয়েছে পঞ্চগব্যামৃত, মানে প্রথম দিন 1 চামচ দুধ খেতে পারে, 1 চামচ, পরের দিন 1 চামচ, ছোট্ট চামচ সেবন বলে, দই খেতে পারে। তারপরে দিন 1 চামচ, সেই ছোট্ট চামচ ঘি খেতে পারে। তারপরের দিন হচ্ছে গোমূত্র। গোমূত্র অনেকে খেতে পারবেন না, তবুও 1 ফোঁটা লাগাতে হয়। যারা ব্রত করছে তারাই যদি সে খাবে, ওতে এটা 1 রকমের ব্রত সুন্দর। আর লাস্টের দিন গোময় বা গোবর, 1 ফোঁটা হোক, 1 বিন্দু হোক, মোটামুটি সেবন করবেন। তো এইভাবে কিন্তু নিরম্বু উপবাস সে থাকবে। নিরম্বু উপবাস মানে সাধারণ ধারণা সে নাকি ঘুমিয়ে থাকবে আর কিছু করবে না, সেরকম না। ওরা স্বাভাবিকভাবে সব কিছু করবে, বইও, গ্রন্থ পড়বে, কথাও বলবে, ভগবানের অন্যান্য সেবাও করবে। যারা থাকতে পারে তারা হচ্ছে 1 নম্বর, যারা থাকতে পারে 1 নম্বর বলা হলো। তারপরে একটা সময় থাকে, যে সময় ভগবানকে সব কিছু নানা রকমের ভোজ্য বস্তু অর্পণ করে সেই ভোজন করবে, আর সবাইকে ভোজন করাবে।
এই সমস্ত ব্যাপার। তারপরে সেটা পূর্ণিমার লাস্টে সন্ধ্যাবেলার কথা। তো তারপরে কথা বলছি, যারা এইসব পারবে না বাবারে বাব, নিরম্ব উপবাস, তখন তাদের জন্য 2 নম্বর কথা, সেটা কি কাঁচা ফুলমল, কি বলে ফলমূল, ফলমূল। হ্যাঁ, যেরকম তারা নারকেল কোড়া, কাঁচা বাদাম ভেজানো, কিশমিশ, খেজুর, মুসম্বি, কলা, শাঁখালু, এইরকম সব কাঁচা, মানে আগুনে কোনো সেদ্ধ না, সেইগুলো খেতে পারবে। যারা একবেলা না হলে 2 বেলাও খেতে পারবে, ব্যাস সেরকম একটা। আর এক ধরনের ব্রতধারী যে এরকম কাঁচা টাচা খেয়েও তাকে টক আর থাকতে পারবে না, সে কি করবে না, 3 নম্বর, সেটা হচ্ছে সেদ্ধ ফলমূল, যেরকম আলু সেদ্ধ, রাঙালু সেদ্ধ, বাদাম সেদ্ধ এবং অন্যান্য কাঁচা ফলমূল খেতে পারবে। তো এইরকম কথা বলা হলো। আর যারা এই সমস্ত নিয়ে থাকতে পারবে না, এরকম লোক, তাদেরকেও ব্রত করতে বলা হয়েছে যে না, এরকম আমরা খেয়ে দিয়ে থাকতে পারবো না, আমাদের অ্যাসিডিটি হয়ে যায়, আমরা এরকম পারবো না, ওইসব বাদ দাও। তখন তাদের জন্য ব্রতের একটা বিশেষ সুবিধা, 4 নম্বর ব্রতধারী বলছি, তারা একাদশীর দিন একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবে, আর বাদ বাকি দিনগুলোতে হবিষান্ন একবার খাবে, পেট ভর্তি করে ঘি দিয়ে রান্না, আতপ চাল, সেদ্ধ চাল হবে না, না সেদ্ধ চালে হবিষান্ন হবে না, তো সে খেতে পারবে। তো এইভাবে কি লবণ খাবে তো নাকি, কি লবণ, সন্দক, সন্ধক লবণ কোনটা, রক সল্ট, রক সল্ট, পিঙ্ক কালার, পিঙ্ক সল্ট, হ্যাঁ রক সল্ট। কাঁচা লঙ্কা খাওয়া যাবে না খেলে ভালো। এইবারে শুরু করেছেন প্রভু এখন, কাঁচা লঙ্কা খাবে কিনা, কলা খাবে কিনা, হ্যাঁ, যেটা আমরা আগের বারেও বলেছিলাম, কিন্তু কেউ শুনছেন কিনা জানি না, বলে আছে বহু বীজ খাবা না, বহু বীজ নিষিদ্ধ। বহু বীজ মানে যে ফলের বহু বীজ থাকে, যে বীজ আমরা খাই, যখন ডালিমের বীজ আমরা খাই, ওইটা চলবে না। পেয়ারা খেতে খেতে বীজও খাই, ওইটা চলবে না। লঙ্কা খাই, শশা তো বীজ খাওয়াই, শশাই খাওয়া হয় বেশি বীজ, ওইটা চলবে না। যে ফলের বীজ আমরা খাচ্ছি না অথচ বহু বীজ আছে, যেরকম আপেল বীজ খবরদার খাবেন না, বীজ বীজ ওটা বিষাক্ত। সে আপেল, আঙুর, মৌসম্বি, এইগুলো বহু বীজ হলেও এইগুলো খাওয়া যাবে। যে ফলের বীজ আমরা খাই, এটার পেছনে কোনো যুক্তি আছে কিন্তু কেন জানি না, ওগুলো শিখি এরকম। এটা হচ্ছে যুক্তি নয়, এটা হচ্ছে যুক্তি আছে কিনা আমি জানি না। যারা এরকম ব্রত করে এসেছেন প্রথাভিত্তিক, ওইরকম শেখাচ্ছেন। কলা খাওয়া যাবে কি? হ্যাঁ, কলা খাওয়া, কলায় তো বীজ আছে ভিতরে। না, বীজ আমরা খাই না, কলা বীজ কে খায়? কলার ভিতরে বীজ নেই, কলা বীজ আমরা খাই না। যে বীজ আমরা মানে সাধারণত খাই, তরমুজ, যে সফেদার বীজ আমরা খাই না, তরমুজ বীজ আমরা খাই না, ভিতরে ঢুকে যায় তো। সে ঢুকে গেছে, কিন্তু আমাকে যদি তরমুজের বীজ দেয় আমরা খাবো না। শশা বীজ শশার সঙ্গে খাওয়া হয়, লঙ্কার বীজ লঙ্কার সঙ্গে খাওয়া হয়, সেই জন্য এইগুলো না খেলে ভালো। বহু বীজ নাকি এর কোনো একটা গুণ আছে ভগবানের সৃষ্টিতে, যে বহু বুদ্ধি হয়ে যাবে, মানে বহু বুদ্ধি মানে বহু দিকে মন হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে, এইরকম কিছু ব্যাপার। ওইরকম হয়তো, আমি জানি না এগুলো কোথায় কীরকম কী লেখা আছে, শুধু এইটুকুই ধারণা গ্রহণ, এইভাবেই আমাদের চলতে হবে। এই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। কুমড়ো এখনো পর্যন্ত আমি কাউকে খেতে দেখিনি, কারণ কুমড়ো বীজ তো আমরা খাই, হ্যাঁ, সেই জন্য কুমড়ো, পেঁপে কিন্তু আপনি যখন হবিষান্ন খাবেন না, পেঁপেও খেতে পারবেন, কাঁচা পেঁপে, হ্যাঁ, ওইটা চলছে। কোনটা চলছে কোনটা চলছে না, এগুলো সাধারণত
যেগুলো যেগুলো চলছে দেখলাম সেইগুলোই আমি বললাম। যদি শুদ্ধ ঘি পাওয়া না যায়, আজকালকার ঘিতেও ভেজাল, তো ওই ঘি খেয়ে কি ব্রত হবে? আরে ঘি খেতে হবে না, আপনি এমনি একটা রান্না জাউ করে তো আতপন্ন খাওয়া যায়, জাউ করে ক্ষীর করে খেতে পাওয়া যায় না। এই যে ঘি টানতে হবে, ঘিতে কি কেমিক্যাল মিশিয়েছে তা ঠিক নেই, কোথা থেকে কি করেছে। যদি সন্দেহ হয় ঘি খেতে হবে না, আর যদি মনে করেন না এটাই ঠিক আছে আমি কৃষ্ণর নাম করে খেয়ে নেবো, এটা তো ঠিকই আছে, আর নাহলে যখন সন্দেহ আছে যে এই ঘি ঠিক নেই তখন খাবেন না, সন্দেহ নেই কোনো কিছু করবেন না। আর এই হচ্ছে মোটামুটি। এইবারে যেটা কথা বলতে চাইছি যে মূল বিষয় এই ব্রতের উদ্দেশ্যটা কি, আমরা করছি কেন। আমি যে প্রথম থেকে একই কথা বলছি যে ভগবানের লক্ষ্মী দেবীর কৃপা আমরা পেতে চাই। লক্ষ্মী দেবীর কৃপা হচ্ছে যে ওরা ভক্তিপথে থাকবে, সুন্দর থাকবে, আর কায় মনোবাক্যে পবিত্র থাকবে। ব্যাধিগ্রস্ত হয়ে মাথা খারাপ করে, লক্ষ্মী ছাড়া কাকে বলে, আমরা কেউ যেহেতু লক্ষ্মী ছাড়া হতে চাই না, আমরা সব লক্ষ্মীমন্ত হতে চাই, সেই জন্য লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যাবে। হ্যাঁ, আর লক্ষ্মী দেবী আমাদের সমস্ত লক্ষ্মীর উৎস হচ্ছে রাধারানী। কার্তিক মাসটা হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয় মাস। তিনি ব্রত করেছিলেন তুলসী সেবা, এই সমস্ত কিছু অনেক ব্রত রাধারানীও শিখিয়েছিলেন। ব্রজের সমস্ত যে সমস্ত যারা যে ভক্তরা কৃষ্ণকে পেতে চায় মনে প্রাণে, তাদের জন্য রাধারানী অনেক কিছু ব্রত শিখিয়েছিলেন। তার মধ্যে কার্তিক ব্রত একটা আছে, তুলসী সেবা ব্রত একটা, তারপরে হরিনাম ব্রত, তারপরে ভগবানের কথা নিয়ে আলোচনা, তারপরে রয়েছে এই যে গঙ্গা বা যমুনা স্নান, তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তো সেই ব্রত, সেই জন্য আমরা যখন এই সমস্ত করব আমরা ভগবানকে পেতে পারবো। প্রভু বললেন যে ব্রত ফলে এই জীবনে প্রত্যেকটা আমাদের জীবনের উদ্দেশ্য, সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য, সমস্ত বারব্রতের উদ্দেশ্য, আমাদের এই ভারতের বৈদিক ভারতবর্ষের যে মুনি ঋষি বা রাজাদের উদ্দেশ্য একই। আমাদের মনুষ্য জাতির মা বাবা যে মনু শতরূপা, তাদেরও উদ্দেশ্য একই। কি উদ্দেশ্য? না ভক্তিমূলক জীবনযাপন করো, এই জগতে যতদিন বাঁচবে এইভাবে সুখী হও, এইভাবে ব্রত এইভাবে চলো, এবং অন্তিমে ভগবত ধামে ফিরে চলো। ব্যাস, এই জন্য এত কিছু করা, আর কিছু না। এই জন্য এই যে আমরা যত কিছু করছি, যদি এই উদ্দেশ্য না হয় তাহলে আপনার ব্রত করা কি আর না করা কি আমাদের দেখা দরকার নেই। কিন্তু আসল যে উদ্দেশ্যটা হচ্ছে এই কৃষ্ণ ভক্তি অনুশীলনে যাতে বেশি করে মন থাকবে, শরীর সুস্থ হবে, যাতে কায় মন বাক্যে হরিনাম করবেন, হরিকথা বলবেন, শুনবেন, এইভাবে ভক্তি যোগ অনুশীলন করবেন, যতদিন বাঁচা যায় সারা জীবনটাই ব্রত, আর অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়া হয়। আর যারা এগুলো করবে না তাদের কোনো চিন্তা নেই, কল্প কল্প ধরে এই জগতে পড়ে থাকবে। আপনারা শুনেছেন কিনা জানি না, এই জগতের মা বাবা হচ্ছে শিব দুর্গা। দুর্গা দেবী নির্দেশ, মায়ের উচিত সন্তানদেরকে শিক্ষা দেওয়া। মা যে কি শিক্ষা দিল কে শোনে? মা শিক্ষা দিচ্ছে, দুর্গা দেবী বলছে কি নিত্যং গেয়স্য শ্রীকৃষ্ণ নাম, সব সময় তোমরা শ্রীকৃষ্ণ নাম গান করো। কিন্তু আমরা করব না, আমরা আমাদের মতো চলবো, কারণ আমরা তো আর লক্ষ্মী ছেলে মেয়ে হতে চাই না। আমরা হচ্ছে বাহাদুরি সব, সেই জন্য লক্ষ্মী ছাড়া হতে চাই। আর মা দুর্গা বলবে ঠিক আছে, ও এই পড়ে থাকো, এই জগতে পড়ে থাকো, নাকানি চুপানি খাও, আর সারা জীবন ধরে এই দেহ আর দেওয়া হবে না, এই 84 লক্ষ জনি ঘুরতে থাকো, লাফাতে থাকো, কিলবিল করতে থাকো, ব্যাস। সেটা নিয়ে কোনো আমরা চিন্তা করছি না। ব্রত কেন করা হচ্ছে, কেন এই সমস্ত ভক্তি চর্চা করা হচ্ছে, সারাদিন আমরা এই সমস্ত কেন করা হচ্ছে? একমাত্র উদ্দেশ্য কি করে আমরা
এই জগতেও কৃষ্ণ ভাবনামৃতের আনন্দে থাকতে পারি এবং অন্তিমে শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠ জগৎ গোলক বৃন্দাবনে চলে যেতে পারে, যেটা হচ্ছে গীতা ভাগবতের সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। বাহ, আমরা গীতা ভাগবতের সিদ্ধান্ত শুনলাম এবং বিশ্বপঞ্চকের মূল ব্যাপারটা কি, মূল তাৎপর্য কি, উদ্দেশ্য কি, সেটা শ্রবণ করলাম এবং বিশ্বপঞ্চকের নিয়ম একদম বিস্তারিত রূপ বলে দিলেন। আমরা প্রভুর কাছে যাব, প্রভু যদি আমাদের বিশ্বপঞ্চক সম্বন্ধে শোনান যে উনার কি অভিজ্ঞতা বিশ্বপঞ্চক নিয়ে। ভাগবতে যখন শ্রীলা ব্যাসদেব জিজ্ঞেস করেছেন শ্রী নারদ মুনির কাছ থেকে, আসলে ঋষিগণ ওনাদের জিজ্ঞেস করেছেন ব্যাস কোথায় থেকে অনুপ্রেরণা পেয়েছেন ভাগবতে উন্নয়ন করার জন্য, তখন সুখদেব গোস্বামী বলেছেন নারদ মুনি ব্যাস অবতার আলোচনা, তার মধ্যে নারদ মুনি উপদেশ দান করলেন মহামুনি ব্যাসদেবকে ভাগবত লিখতে। তারপর উনি ওনার নিজের জীবনে উদাহরণ স্বরূপে উনি জেনেছেন এমন ভক্ত সঙ্গে এমন প্রভাব। উনি বলছেন এই চাতুর্মাস্য ছিল, চাতুর্মাস্য এটা এই ইতিহাস অনেক আগে সত্যযুগে, চাতুর্মাস্যের সময় তখন 4 জন ভক্তি বেদান্তা ওনার বাড়িতে ছিলেন এবং ওনার মা নারদ মুনির আগে জন্মে ওনার মা দাসী সেবা করতেন এই ভক্তি বেদান্তদের, এবং নারদ মুনি শিশু উনিও সেবা করতেন, তাদের প্রসাদ ব্যবস্থা করেছেন, উচ্ছিষ্ট উনি অনুমতি নিয়ে গ্রহণ করেছেন, তারপর তাদের মতো ভগবানের কথা শ্রবণ জন্য রুচি পেয়েছেন। চাতুর্মাস্যা তখন থেকে ঋষিগণ মুনিরা ওনারা সাধারণত ওনারা সবসময় ভ্রমণ করেন বিভিন্ন তীর্থস্থানে, এবং বর্তমানকালে আমাদের ইস্কন প্রচারক বৃন্দরা ওনারা সন্ন্যাসী বৃন্দরা ওনারা বিভিন্ন জায়গা ভ্রমণ করেন ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য। এই তো অনেক লম্বা ইতিহাস চাতুর্মাস্যের সম্বন্ধে। আর একটা কথা, চাতুর্মাস্য যখন মহাপ্রভুর ভক্তগণ গৌড় দেশ থেকে প্রথমবার জগন্নাথ পুরীতে গিয়েছিলেন মহাপ্রভু সঙ্গা করার জন্য রথযাত্রা মহোৎসবে, তখনও 4 মাস থাকছিলেন চাতুর্মাস্য গৌড় হইতে ভক্তবৃন্দ পুরী ধামে প্রতি বছর 20 বছর যখন মহাপ্রভু উপস্থিত ছিলেন তখনও চাতুর্মাস্য ওনারা পালন করতেন পুরী ধামে মহাপ্রভুর সঙ্গে। এখন আমাদের ভাগ্য এমন ভালো হয়ে গিয়েছে, এখন আনন্দ হচ্ছে যে চাতুর্মাস এখন প্রায় শেষ হচ্ছে, এখন বিশেষ একটু সুবিধা আছে, যারা করেছেন তারাও করতে পারেন, যারা করেনি যে এই অল্প কয়েকদিন 5 দিনের মধ্যে যত ফল পাবেন পুরো চাতুর্মাস পালন করার মাধ্যমে সেই ফল শুরু 5 দিন বিষ্ণু পঞ্চাক ব্রত পালন করার জন্য আপনারা পাবেন। বিশেষ করে আমাদের এখানে মায়াপুরে পূজ্যপাঠ ছিল জয়পুর ঠাকুর স্বামী গুরুমহারাজ, উনি প্রথম অনুপ্রেরণা দান করলেন সব ভক্তবৃন্দা বিষ্ণু পঞ্চাক পালন করার জন্য, এবং প্রতিদিনও আগে আমরা যেতাম গুরুমহারাজের সঙ্গে, প্রতিদিন গঙ্গা স্নান করতেন উনি, যখন শরীর খারাপ হয়ে গিয়েছে তখনও আমরা ওকে নিয়ে গেলাম গঙ্গা স্নান করার জন্য, তার পান করার জন্য। এভাবে আচরণের মাধ্যমে উনি শিখাইছেন কীভাবে আমরা অবস্থান করি ভক্তবৃন্দ গৃহস্থ ভক্তরা, এভাবে আমরা করতে পারি এবং অনেক কৃপা লাভ করব। এবং এভাবে বিশেষ করে মায়াপুরে অনেক ভক্তরা করেন পুরো বিষ্ণু পঞ্চাক ব্রত, এবং তাদের সঙ্গে প্রভাবে আমরাও করতে পারি। বাহ, প্রভু আমাদেরকে বিশ্বপঞ্চক ব্রতের অনুপ্রেরণা এবং বিশ্বপঞ্চক ব্রতের যে আমাদের মনোভাব কেমন সেটা আমাদের দেখালেন, যে ভক্ত সঙ্গে সাধু সঙ্গে করা, গুরুদেবের আজ্ঞায় এবং অন্যান্য ভক্তদের সঙ্গে করা অত্যন্ত সুন্দর ব্যাপার। তো আরও আমরা দেখতে পাই এই বিশ্বপঞ্চক ব্রতে বিভিন্ন ভক্তরা আসেন মায়াপুর, বিভিন্ন জায়গা থেকে আসেন 5 দিনের জন্য, মানে এটা একটা উৎসবের মতো।
মানুষ, আরে কোথায় যাচ্ছ? মায়াপুর যাচ্ছি। কেন যাচ্ছি? বিষ্ণুপঞ্চক করতে। ওখানে কি উপবাস, মানে না খেয়ে থাকার জন্য আবার এত দূরে মায়াপুরে যেতে হবে? বাড়িতে না খেয়ে থাকো, তা হয়ে গেল না। তারা গাড়ি ভাড়া করে, ট্রেনে করে, ফ্লাইটে করে বিভিন্ন দেশ থেকে আসছেন। বিভিন্ন ভক্তরা বিভিন্ন দেশ থেকে তারা এই সময়টায় আসেন মায়াপুরে। এই 5 দিন পুরো মায়াপুরে রুম পাওয়া যায় না, গেস্ট হাউসে, গেস্ট রুম বুকড, বিশ্বপঞ্চকের সময় প্যাকড। কেন? বিভিন্ন ভক্ত বাইরে থেকে এসছেন। কেন? উপবাস করতে। মানে কখনো শুনেছেন এরকম উপবাস করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় কষ্ট করে যাচ্ছে, টাকা খরচ করে? এই হচ্ছে সাধু সঙ্গের মাহাত্ম্য। মায়াপুর ধামে থেকে সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে বসে, গুরুদেবের সঙ্গে এবং অন্যান্য ভক্তদের সঙ্গে একসাথে প্রসাদ গ্রহণ করা, গঙ্গা স্নান করা, এক তর্পণাদি ক্রিয়া করা, হরি কথা শোনা, এই হচ্ছে বিশ্বপঞ্চকের মূল তাৎপর্য, মূল মাহাত্ম্য। এটা একটা, তাই গুরুদেব কেন উৎসাহ দিচ্ছেন? ছলে বলে কৌশলে যেভাবেই সম্ভব আমাদের কৃষ্ণ ভাবনা অমৃতে নিয়ে আসার জন্য। যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশ হয়। মনে কীভাবে কৃষ্ণ নিবেশ করতে পারি আমরা মনকে, কীভাবে বিভিন্ন এই ব্রত ওই ব্রত বিভিন্ন কিছুর মাধ্যমে গুরুদেব উৎসাহ দিচ্ছেন। তারপর প্রসাদ নিয়ে যদি একটু বলেন প্রভু, কী কী প্রসাদ গ্রহণ? প্রভু তো অনেক কিছু বলেন। তারপরে মায়াপুরে কী কী প্রসাদ পাওয়া যায়? আমরা গীতা ভবন 100 প্রসাদ পাই। এই যে প্রসাদের একটা ঐশ্বর্য, কী কী যদি বলেন, কী কী প্রসাদ? তো বলার আগে আমি একটু বলে রাখি, মানে যেটা গুরু মহারাজ নাম দিয়েছেন এই যে 5 দিনের যে অনুষ্ঠান, শ্রীহরি স্মরণ উৎসব। তো এটা খুব সুন্দর হয়ে থাকে। এই জন্যে আমি যারা মানে বহু সময় কি হয়, কিছু জিনিস মানে একত্র করতে গেলে, একা করতে গেলে একটু হয়তো কষ্ট অনুভব হতে পারে, কিন্তু সাধু সঙ্গে আর কলিযুগে সংঘ শক্তি ভূত প্রবল। সাধু সঙ্গে খুব মহিমা। আর ধামে, এখানে গঙ্গার কাছে ধামে যাহাবি করবেন তার 1000 গুণ ফল ধামের মহিমা আছে। প্লাস মা গঙ্গার কুলে যাহাবি করবেন আপনি 1 লাখ গুণ ফল। তো এখানে আপনারা যদি কেউ সংকল্প করে থাকেন তাহলে প্রতি বছর এখানে ধামও দর্শন হলো, সাধু সঙ্গ হলো, এবং এই সময় ভগবানের বহু শুদ্ধ ভক্ত আগমন করে থাকেন। আপনারা যেটি শ্রী গুরুদেবের নির্দেশে ছিল ভক্তি বিজয় স্বামী মহারাজ এটা সম্পাদন করে থাকেন এই অনুষ্ঠান শ্রীহরি স্মরণ উৎসব, আপনারা আসতে পারেন। আর এখানে যদি মানে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে, মেনলি যেটা প্রসাদ খুব সুন্দরভাবে হয়ে থাকে। যেরকম প্রভু যেরকম বিভিন্ন ফলের নাম বললেন, তারপরে ডাব থাকে বহুত, খুব মানে কেউ মানে এমনকি আমি যেটা অনুভব করছিলাম নিজে থেকে, মানে একজন অসুস্থ ব্যক্তি, জেনারেলি আমরা জানি অসুস্থ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি বহু সময় ব্রত করতে পারে না, কিন্তু এখানে এত সুন্দরভাবে ব্যবস্থাপন করেন কর্তৃপক্ষ, মায়াপুর কর্তৃপক্ষ, মানে সবাই উৎসাহিত হয়। আমরা দেখি মানে শত শত হাজার হাজার ভক্ত এখানে করতে উৎসাহী, এমনকি যাতে বহুত ভক্ত করে তার, এবং বহুত শুদ্ধ ভক্তগণ, যেমন শ্রীল গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, শ্রীল গুরু মহারাজ, এরকম বহু শুদ্ধ ভক্তগণ মুখে হরিকথা হয়ে থাকে। আরেকটা প্রশ্ন যেটা আপনি প্রথমে করেছিলেন, আমি তার উত্তরটা দিয়ে দিয়েছি, যেটা কি ভীষ্মদেব করেছিলেন কি করেন, এটা একটা অন্যত্র বর্ণনা আছে। ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছিলেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে বলছে, দেখো সত্যযুগে মথুরাতে একজন রাজা ছিল, যার পত্নীর নাম ছিল বা রানী ছিল কাদম্বিনী। ইনি খুব সুন্দর নৃত্যগীত ভগবানের উদ্দেশ্য করতে পারতেন। এক সময় অবন্তিপুর থেকে 5 জন ব্রাহ্মণ উনি মথুরার সেই রাজার কাছে আসে। উনি আসে বলে যে তোমার যে পত্নী অর্থাৎ রানী, উনি ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ে বহু সুন্দর নৃত্য গীত করতে পারে, তাই আমরা দর্শন করতে অভিলাষী। তখন রাজা তাকে কিছু শর্ত দিয়েছিল। শর্তটা হচ্ছে যে তোমরা একদিন দর্শন করবে, অসুবিধা নেই, কিন্তু ব্রত পালন করতে হবে। কি ব্রত? না, উনি ব্রতর সিস্টেম বলে দিয়েছিলেন। তাই প্রথম ব্রাহ্মণ প্রথম দিন দর্শন করেছিলেন, উনি অল্প কি পান করেছিলেন? দুধ, পঞ্চগব্যের যে ফার্স্ট। তারপরে দিন দ্বিতীয় ব্রাহ্মণ দর্শন করেছিলেন, রাজার শর্ত অনুযায়ী দই একটু পান করেছিলেন। তৃতীয় দিন তৃতীয় ব্রাহ্মণ উনি অল্প ঘি পান করেছিলেন, মানে তপস্যা, দিব্য তপস্যা করেছিলেন। এবং চতুর্থ দিন যে চতুর্থ ব্রাহ্মণ উনি পান করেছিলেন অল্প গোমূত্র। এবং পঞ্চম দিন যে শেষ ব্রাহ্মণ, পঞ্চম ব্রাহ্মণ, উনি অল্প গোবর খেয়েছিলেন। এইভাবে
তো এইভাবে এই যে 5 জন ব্রাহ্মণ 5 দিন ব্যাপী এই যে প্রভু বললেন যে সর্বশ্রেষ্ঠ যে ব্রতকারী যারা পঞ্চগব্য ওরা গ্রহণ করেছিলেন, এর ফলে মানে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে বলছেন আমি অতীব সন্তুষ্ট হয়েছিলাম এবং ওনাদের ইচ্ছা অনুযায়ী পরবর্তীকালে ইনারা অ্যাকচুয়ালি এই পঞ্চপাণ্ডব এই 5 জন ব্রাহ্মণ এবং উনি হচ্ছে কি দ্রৌপদী দেবী। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানে ওনারা আমার পার্শ্বদত্ত লাভ করেছিল, যে কেউ যদি ভক্তি সহকারে অর্থাৎ অন্যাভিলাষিত শূন্য হয়ে, অর্থাৎ প্রভু যেটা বললেন ব্রতের অ্যাকচুয়ালি ফল হচ্ছে কি আমরা এই যে জেলখানা থেকে মানে মানে জেলখানাতে সে যে যত মানে লাভ পূজা প্রতিষ্ঠা পাও বা যাহাবি ঘর বাড়ি যাহাবি হোক হাঁড়ি যাহাবি হোক সে শান্তি পাবে না। যখন জেলখানা থেকে বেরিয়ে আসবে আত্মীয় স্বজন পিতা পুত্র সহ মিশবে তখন সে আনন্দ পায়। সেইভাবে আমরা এই জগৎটা হয়েছে জেলখানার মতো, এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের যে অ্যাকচুয়াল আত্ম ভগবানের সাথে এবং ভগবানের পরিকরের সাথে মিলিত হব তখন অ্যাকচুয়ালি আমরা আনন্দ পাবো। অ্যাকচুয়ালি ব্রতের উদ্দেশ্য হচ্ছে এইটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো তাই মানে এটা যে কেউ নিষ্ঠা সহকারে অন্যাভিলাষিতা শূন্য হয়ে ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সাধুগুরু বৈষ্ণব সন্তুষ্ট করার উদ্দেশ্যে পালন করে থাকে তাহলে এই ফল পেয়ে থাকে। এবং ভগবানের নির্দেশক্রমে ভীষ্মদেব এটা পালন করেছিলেন এবং আপনারা জানেন ভীষ্মদেব এত সিদ্ধি লাভ করেছিলেন উনি এভাবে দেহ রেখেছিলেন। যখন হরিদাস ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর দেহ রাখেন গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে, তখন মহাপ্রভুর দিব্য পার্শ্বদগণ সবার কী স্মৃতি হয়েছিল না ভীষ্মদেবের দেহ রেখেছিল সেই স্মৃতি হয়েছিল। তো হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর স্মৃতির কথা বললেন। তো সেই সাথে একটা ব্যাপার যেটা আমরা দেখতে পাই যে একজন ব্রতধারী ভক্তের মনোভাব এবং যিনি ব্রত করতে পারছেন বা পারছেন না তার মনোভাব, এমন যদি মনোভাব হয় হ্যাঁ আমি ব্রত করছি, বাহ কত তপস্যা করছি, সেটা একটা ভাব। হ্যাঁ, ভক্তি উত্থ অনর্থ, ভক্তি উত্থ অনর্থ, সেটা আরেকটু বলেন আমাদের সংক্ষেপে। মানে বহু সময় শিল বিশ্বনাথ চক্র ঠাকুর বর্ণনা করছেন অনর্থ প্রসঙ্গে ভক্তি উত্থ অনর্থ। যেরকম বহু সময় কী হয় মানে আমাদের যে ভক্তি জীবনে যাই আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ তত ভজনক্রিয়া তত অনর্থ নিবৃত্তি। মানে প্রথমে শ্রদ্ধা দ্বারা আমরা কিন্তু এই আপনারা যারা শুনছেন আপনাদের শ্রদ্ধা আছে বলে শুনছেন, না হলে এই তো টিভিতে কত লোক লারে লাপ্পা কত সে শুনছেন, ওরা নরকের দিকে দ্রুত ধাবিত হচ্ছে যে রাস্তাতে কোনো স্পিড ব্রেকারও নাই, ডাইরেক্ট চলে যাচ্ছে। ভগবান যেটা বলছে ক্রোধ কাম ক্রোধ লোভ, কিন্তু এই শ্রদ্ধা আছে বলে শুনছেন। অর্থাৎ ধীরে 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 শ্রদ্ধা ফলে মানুষ সাধুসঙ্গ করে এবং ভজন ক্রিয়া শুরু করে। যেই ভজন ক্রিয়া শুরু করে তার কাছে কিছু বাধা স্বরূপ আছে যাকে অনর্থ নিবৃত্তি বলে, অনর্থ বলে। সে অনর্থ পের হয়ে গেলে একজন খুব দ্রুত ভক্তি জীবনে অগ্রগতি হয় যাকে নিষ্ঠা স্তর বলে। তারপর রুচি আসক্তি ভাব প্রেম, প্রেম হচ্ছে জীবনের চরম লক্ষ্য, যার ফলে আপনি পুরো আপনার সার্টিফিকেট মানে সিগনেচার হয়ে যাবে যে আপনি সত্যি সত্যি কৃষ্ণের কাছে ফিরে যাবে। তো এই অনর্থর বিভিন্ন ভাগ বর্ণনা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, যেরকম স্বরূপভ্রম অসতৃষ্ণা এরকম বিভিন্ন প্রকার হৃদয় দৌর্বল্য। একটা হচ্ছে কি মানে আছে ভক্তি ঊর্ধ্ব অনর্থ, যেরকম কার যদি খুব পাপ থাকে সেটা অনর্থ সৃষ্টি করে এবং পুণ্য থাকলে অনর্থ সৃষ্টি করে। যেরকম মনে করে খুব ধনী ঘরে আসলো উনি আমার খুব মানে সে বাড়িতে হয়তো দেখা গেলো বাড়িতে দেখুন কুকুর নাই লিখে দিবে বি এওয়ার অফ ডগ, কুকুরের প্রতি সাবধান, ওকে জীবনে সাধু সঙ্গই পেল না। সেইরকম আরেকটা অনর্থ হচ্ছে ভক্তি ঊর্ধ্ব অনর্থ, অর্থাৎ দেখা গেল কেউ হয়তো ব্রত করতে পারছেন না কিন্তু আমি ব্রত করছি, তার অহংকার চলে আসছে যে আমি ব্রত করছি। অ্যাকচুয়ালি এইটা তার অ্যাকচুয়ালি লক্ষ্য নিয়ে করছে না, লক্ষ্য নিয়ে করছে না। বা দেখা গেল একজন ভক্তিতে সব অঙ্গ নিষ্ঠা সহকারে পালন করছেন, নিষ্ঠা সহকারে পালন করছে, কিন্তু কেউ হয়তো পালন করতে পারছে না, সেই জন্য যে নিজেকে অহংকারী বলে মনে করা। অর্থাৎ ভক্তি করছে কিন্তু ভক্তি থেকে তার মানে অনর্থজাত হয়ে যাচ্ছে। এই জন্য অ্যাকচুয়ালি এইটা তখনই আসে যখন অ্যাকচুয়ালি লক্ষ্য থাকে না। লক্ষ্য অর্থাৎ আমরা সব কিছু করছি কেন শ্রীকৃষ্ণ প্রীত্যার্থে। মনে করুন কেউ গঙ্গা স্নান করছেন, সেইটা যেরকম বাইরের লোক গঙ্গা স্নান করে যারা অভক্ত যে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু যারা শ্রদ্ধালু ভগবানের ভক্ত তারা গঙ্গা স্নান কেন করে যে শ্রীকৃষ্ণ প্রীত্যার্থে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রীতির জন্য। অর্থাৎ আমরা যদি অ্যাকচুয়াল লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণ প্রীতির জন্য করি তাহলে অ্যাকচুয়ালি মানে এই অনর্থটা কাজ করবে, না হলে কিন্তু অনর্থটা খুব বাধা হয়ে দাঁড়ায়। হরে কৃষ্ণ। তো প্রভু খুব সুন্দর এই অনর্থের কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এমন না যে আমি ব্রত করছি অনেক ইয়ে করছি, আবার এমনও হতে পারে কোনো ভক্তি হয়তো ব্রত করছে না, করতে পারছে না শারীরিক কারণে, তার মধ্যে সেই হয়তো বিনয় বা সে একটা আকাঙ্ক্ষা আমি ব্রত করতে পারছি না,
সে আরও বেশি কৃপা পেয়ে যেতে পারে। তো সেটা একটা ব্যাপার। তো যাই হোক, এই বিষ্ণুপঞ্চক ব্রত আসছে, সকলে অত্যন্ত উৎসাহ সহকারে পালন করার চেষ্টা করি আমরা, এবং যে যেখানে আছেন পালন করুন। মায়াপুর ধামে এসে করতে পারলে আরও ভালো, যারা আসতে পারছেন না। এই 5টা দিন চলে যায়, কেটে যায়, 5টা দিন অন্ন না খেয়ে নাকি, তাহলে অন্নগত প্রাণ বা সেরকম বাঙালি তো আরও বেশি, তো আমাদের 5টা দিন চলে যায়। মায়াপুরে যারা করে ওরা আমার বুঝতেই পারে, বুঝতেই পারে না ভক্তদের সঙ্গে, মানে নিজে হয়তো একটু কষ্ট হতে পারে, হ্যাঁ। যখনই আপনি আসবেন মন্দিরে দেখবেন এত এত মানে লাইন, লম্বা লাইন, এত ভক্ত, হাজার ভক্ত একসাথে যাচ্ছে, সবাই আরে এত ভক্ত করছে, আরে আমি আর কি, আমার কি, মানে তখন নিজের আর সমস্যাই মনে হয় না। যেরকম কিছু কিছু যারা বাইরের ভক্ত আছে তারা তিলক মায়াপুরে আছে, তিলক না করলে লজ্জা পায়। হ্যাঁ, সবাই তিলক করছে সেইভাবে, লজ্জা, আরে আমি তিলক করছি, এরকম আমি ব্রত করতে পারছি না, সবাই করে, তো একটা উৎসাহ জাগে, একটা শক্তি পাওয়া যায়, ঐক্যের শক্তি, একতার শক্তি। মায়াপুরে আসুন, এই সময় 5টা দিন কাটিয়ে দেখুন একসাথে আমাদের সাথে, যারা শুনছেন আসুন, ব্যবস্থা করুন, প্ল্যান করুন। তো এই বিষ্ণুপঞ্চক কবে, ক তারিখ থেকে এক্স্যাক্টলি? 2 তারিখ। হ্যাঁ, আমাদের 2রা নভেম্বর নাকি, 2রা নভেম্বর বিষ্ণুপঞ্চকের এক্স্যাক্ট ডেটটা আমরা বলে দিচ্ছি। বিষ্ণুপঞ্চক শুরু হচ্ছে উত্থান একাদশী থেকে হেমন্তী রাস পূর্ণিমা। হ্যাঁ, লাস্ট নভেম্বরের পরে পড়ছে। হ্যাঁ, নভেম্বরের 2 তারিখ থেকে 2, 3, 4, 5, 6 তারিখে এই পূর্ণিমা। নভেম্বর না? হ্যাঁ, উত্থান একাদশী 2 নভেম্বর, আর পূর্ণিমা 2, 3, 4, 5, 6 পূর্ণিমা, 6 দিন পর্যন্ত না, 5 তারিখ হচ্ছে না, 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ 4 দিন, তাহলে চাতুর্মাস্য শেষ হচ্ছে 5 তারিখে। তাহলে আরো ভালো, সকলে আসুন মায়াপুরে, আরো অনেক অনেক উৎসব আছে এখানে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই তপস্যা, মানব জীবন তপস্যার, তপো দিব্যম পুত্রকায়েন সত্বম, ঋষভদেব তার পুত্রদেরকে বলছেন তপস্যার জন্য, এটা দিব্য তপস্যা, আনন্দের তপস্যা, ভগবানের ভক্তদের সঙ্গে। স্বাগতম জানাচ্ছি সবাইকে মায়াপুর ধাম থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।